আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের WH স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারটা হলো প্রথমে হচ্ছে WH, তারপর হচ্ছে হ্যাভ অর হ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এই WH ওয়ার্ডটা হতে পারে হোয়েন, হতে পারে হাউ, হতে পারে হোয়ার, হতে পারে হুইচ, এরকম। উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কখন গরুগুলোকে দেখেছেন বা দেখিয়েছেন? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন বাক্যের শেষে কি আছেন আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন ধরনের বাক্য? এটা হচ্ছে প্রশ্নবোধক, কিন্তু WH ওয়ার্ড দিয়ে এটাকে করতে হবে। প্রথম যে কখন, এই কখন শব্দটার ইংরেজি হচ্ছে হোয়েন। এই হোয়েনটা আগে লিখতে হবে। তারপরে হ্যাভেস লিখতে হবে। তা আপনি হচ্ছে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে। তো হোয়েন হ্যাভ ইউ সিন দ্য কাউস? হোয়েন হ্যাভ ইউ সিন দ্য কাউস? ২ নং উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কেন এইমাত্র এসেছেন বা আসিয়াছেন? এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ আছেন আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে WH দিয়ে করতে হবে। এখানে কেন, এই কেন হচ্ছে হোয়াই, এই হোয়াইটা আগে বসাতে হবে। তারপর আপনি, আপনি মানে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে, তারপরে হ্যাভটা বসাইতে হবে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হোয়াই হ্যাভ ইউ কাম জাস্ট নাও? হোয়াই হ্যাভ ইউ কাম জাস্ট নাও? ৩ নং উদাহরণটি লক্ষ্য করুন। রহিমা কিভাবে অনুচ্ছেদটি পড়েছে বা পড়িয়েছে? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেননা বাক্যের শেষে কি আছে আছে। এটা প্রশ্নবোধক বাক্য, এটা WH দিয়ে যেহেতু কিভাবে আছে, এই যে কিভাবে, এই কিভাবেটা আগে লিখতে হবে। কিভাবে, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। তারপর হচ্ছে রহিমা একটি নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে। তাহলে হাউ হ্যাজ, তারপর রহিমা বসবে। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে হাউ হ্যাজ রহিমা রিড দ্য আর্টিকেল? হাউ হ্যাজ রহিমা রিড দ্য আর্টিকেল? নোট অফ ইন্টারোগেশনস। আশা করি বুঝতে পেরেছেন। ৪ নং বাক্যটি লক্ষ্য করুন। আয়েশা কখন টেবিলটা সাজিয়েছে? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেননা এখানে আছে আছে বা এসে আছে। এটা একটা প্রশ্নবোধক বাক্য, WH দিয়ে করতে হবে যেহেতু এখানে কখন শব্দটা আছে। কখন শব্দটা হচ্ছে হোয়েন, হোয়েন আগে লিখতে হবে। তারপর আয়েশা একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে। তাহলে হোয়েন হ্যাজ আয়েশা অ্যারেঞ্জ দ্য টেবল? হোয়েন হ্যাজ আয়েশা অ্যারেঞ্জ দ্য টেবল? ৫ নং বাক্যটি লক্ষ্য করুন। বিড়ালটি কিভাবে ডিমগুলো খেয়েছে বা খাইয়েছে? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেননা বাক্যের শেষে কি আছে আছে। আচ্ছা, একটা প্রশ্নবোধক বাক্য। এখানে কিভাবে আছে, এই জন্য WH ওয়ার্ড দিয়ে এটাকে করতে হবে। কিভাবে, এই কিভাবে হচ্ছে হাউ, হাউ এর পরে হ্যাজ বসবে। কারণ একটা বিড়াল হলে হ্যাজ। তাহলে হাউ হ্যাজ দ্য ক্যাট ইটেন দ্য এগস? আশা করি বুঝতে পেরেছেন। ড্রাইভারটি কোথায় গাড়িটা ধুয়েছে বা ধুইয়াছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রশ্নবোধক, এটা WH দিয়ে করতে হবে। কোথায়, কোথায় হচ্ছে হোয়ার, এই হোয়ারটা আগে বসাতে হবে। তাহলে হোয়ার হ্যাজ দ্য ড্রাইভার ওয়াশড দ্য কার? হোয়ার হ্যাজ দ্য ড্রাইভার ওয়াশড দ্য কার? একটা ড্রাইভার হওয়ার কারণে হ্যাজ বসেছে। ৭ নং উদাহরণটি লক্ষ্য করুন। তারা কখন ম্যাচটি উপভোগ করেছে? তাহলে কখন, কখন হচ্ছে হোয়েন, হোয়েনটা আগে লিখতে হবে। আর দের সাথে হ্যাভ বসে। তাহলে হোয়েন হ্যাভ দে এনজয়েড দ্য ম্যাচ? আশা করি বুঝতে পেরেছেন। ৮ নং উদাহরণটি লক্ষ্য করুন। রোগীটা কোথায় চিকিৎসা নিয়েছে? এখানে কোথায় আছে, কোথায়, এই কোথায়টা আগে লিখতে হবে। রোগী একটা, তার সাথে হ্যাজ বসবে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হোয়ার হ্যাজ দ্য প্যাশেন্ট টেকেন ট্রিটমেন্ট? আশা করি বুঝতে পেরেছেন। আর ৯ নং বাক্যটি লক্ষ্য করুন। আপনি কখন উপন্যাসটি কিনেছেন বা কিনিয়াছেন? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আছেন আছে বা এসেন আছে। তা আপনি হচ্ছে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে। প্রথমে আছে কখন, এই কখনের ইংরেজি হচ্ছে হোয়েন। তাহলে হোয়েন হ্যাভ ইউ বট দ্য নভেল? হোয়েন হ্যাভ ইউ বট দ্য নভেল? বাই, বট। আমরা কেন শিশুটিকে নজরে রেখেছি বা রাখিয়াছি? তা কেন, কেনর ইংরেজি হচ্ছে হোয়াই, হোয়াইটা আগে বসবে। হোয়াইটা হচ্ছে আগে বসবে, হোয়াই। তাহলে হোয়াই হ্যাভ উই অবজার্ভ দ্য বেবি? হোয়েন, হোয়াই হ্যাভ উই অবজার্ভ দ্য বেবি? ১১ নং উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কোথায় আখ বিক্রি করেছেন বা করিয়াছেন? কোথায়, বাক্যে আছে কোথায়, কোথায় আগে, কোথায় হচ্ছে হোয়ার। আর আপনি তো ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে। তাহলে বন্ধুর বাক্যটা দাঁড়াচ্ছে হোয়ার হ্যাভ ইউ সোল্ড সুগার ক্যান? The sale sold.
12 নং বাক্যটি লক্ষ্য করুন, সালমান কোথায় কলা চাষ করেছে বা করিয়াছে। এখানে বাক্যে আছে কোথায়, এই কোথায় কোথায় হচ্ছে হয়ার, হয়ার আগে বসবে, বাক্যটা হবে, সরি হয়ার লিখতে ভুলে গেছি, হয়ার হয়ার হ্যাজ সালমান কাল্টিভেটেড বানানা। আশা করি বুঝতে পেরেছেন। 13 নং উদাহরণটি লক্ষ্য করুন, ছেলেটি কিভাবে ব্যাপারটি বুঝতে পেরেছে। বাক্যে কিভাবে আছে, এই কিভাবে হচ্ছে হলো হাউ, হাউ আগে বসবে, একটা ছেলে হ্যাজ বসবে, তাহলে হাউ হ্যাজ দ্য বয় আন্ডারস্টুড দ্য ম্যাটার। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ডের ভিতরে হচ্ছে আন্ডারস্টুড। 14 নং বাক্যটি লক্ষ্য করুন, আপনি কখন অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন বা করিয়েছেন। তা কখন, বাক্যে কখন আছে, এই কখন, এই কখনের ইংরেজি হচ্ছে হোয়েন, আর আপনি হচ্ছে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হোয়েন হ্যাভ ইউ বিহেভড ওয়েল উইথ দ্য হেল্পলেস পিপল। 15 নং বাক্যটি লক্ষ্য করুন, জনাব রহিম কেন আপনাকে স্বাগত জানিয়েছে। বাক্যের মধ্যে কেন আছে, এই কেন, কেন হচ্ছে হোয়াই, হোয়াইট আগে বসবে, আর মিস্টার রহিম একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে, তাহলে হোয়াই হ্যাজ মিস্টার রহিম ওয়েলকাম টু ইউ। 16 নং বাক্যটি লক্ষ্য করুন, হিন্দুস্তান কিভাবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। বাক্যে কিভাবে আছে, এই কিভাবে আগে বসবে, কিভাবে হচ্ছে হাউ, হাউ হ্যাজ হিন্দুস্তান কংগ্রাচুলেটেড বাংলাদেশ। হাউ হ্যাজ হিন্দুস্তান কংগ্রাচুলেটেড বাংলাদেশ। 17 নং বাক্যটি লক্ষ্য করুন, তোমরা কেন আমাকে অনুরোধ করেছো বা করিয়াছো। তোমরা, বাক্যে কেন আছে, কেন হচ্ছে হোয়াই, হোয়াইট আগে বসবে, তাহলে তোমরা হচ্ছে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে হোয়াই হ্যাভ ইউ রিকোয়েস্টেড মি। আশা করি বুঝতে পেরেছেন। 18 নং বাক্যটি লক্ষ্য করুন, বালিকাগুলো কেন পণ্যটি ব্যবহার করেছে। অনেকগুলো বালিকা, তার সাথে হ্যাভ বসবে, আর কেন হচ্ছে বাক্যে কেন আছে, কেন হচ্ছে হোয়াই, তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হোয়াই হ্যাভ দ্য গার্লস ইউজড দ্য প্রোডাক্ট। হোয়াই হ্যাভ দ্য গার্লস ইউজড দ্য প্রোডাক্ট। সাইম কেন আমাকে ভুল বুঝেছে বা বুঝিয়েছে। কেন, কেন ইংরেজি হচ্ছে হোয়াই, এই হোয়াইটা আগে বসবে, সাইম একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে, তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে হোয়াই হ্যাজ সাইম মিসআন্ডারস্টুড মি। 20 নং বাক্যটি লক্ষ্য করুন, সালমান কেন অসহায় বালকটিকে অবহেলা করেছে বা করিয়াছে। সালমান একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে, আর বাক্যে আছে কেন, কেন ইংরেজি হচ্ছে হোয়াই, হোয়াইটা আগে বসবে, তাহলে হোয়াই হ্যাজ সালমান নেগলেক্টেড দ্য হেল্পলেস বয়। আশা করি বুঝতে পেরেছেন। 21 নং বাক্যটি লক্ষ্য করুন, তোমরা কেন আমার পরামর্শ গ্রহণ করেছো বা করিয়াছ। তাহলে তোমরা হচ্ছে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে হোয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড মাই সাজেশন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটাকে পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।